প্রিয় দর্শক, তোমরা স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে যে এর বেতন বি এর বেতনের 20% কম, বি এর বেতন এ এর শতকরা কত বেশি হবে। এই ধরনের অঙ্কগুলো যদি আমরা স্কুলে শিখে আসা পদ্ধতিতে করতে যাই তাহলে বেশ কয়েক মিনিট লেগে যাবে। তো আজকে আমরা যে পদ্ধতিতে শেখাবো বা যে নিয়ম শেখাবো তাতে দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে এরকম অঙ্ক আমরা করে দিতে পারবো। তো চলো এই অঙ্কটা আমরা করে দিচ্ছি, দেখো কীভাবে করছি। তো দেখো, যেহেতু এগুলো শতকরার অঙ্ক ওই জন্য প্রথমে কী লিখবো, 100 লিখলাম। 100-র সাথে গুণ করব কত পার্সেন্ট বেশি বা কম বলেছে, যত পার্সেন্ট বেশি বলবে বা কম বলবে সেটা লিখবে 100-র সাথে। তারপরে নিচে কী করবো, 100-র সাথে যত পার্সেন্ট বেশি বলবে ততটা যোগ করব, আর যদি যত পার্সেন্ট কম বলবে ততটা বিয়োগ করব। এখানে যেহেতু কম বলেছে 20%, ওই জন্য 20 বিয়োগ করলাম নিচে। এবার গুণ ভাগ করে যেটা হবে সেটাই হবে উত্তর। তো দেখো এখানে কি হয়, 100 গুণ 20, আর নিচে যদি 100 থেকে 20 বাদ দিই তাহলে হয়ে গেল 80। কাটাকাটি করে দেখো, শূন্য শূন্য কেটে দিলাম। আর 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 4 হয়, আবার 4 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে 25 হয়। তার মানে এই 25ই হলো অ্যান্সার। তার মানে হলো যে বি এর বেতন এর বেতনের থেকে 25% বেশি। এবারে তোমরা বলো যে কোনো একটি পরীক্ষায় এর প্রাপ্ত নম্বর বি এর থেকে 25% কম, তাহলে বি এর প্রাপ্ত নম্বর এর থেকে কত পার্সেন্ট বেশি। আর দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে রামের আয় শ্যামের থেকে 50% বেশি, তাহলে শ্যামের আয় রামের থেকে কত পার্সেন্ট কম। এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা ঝটপট কমেন্ট বক্সে দিয়ে যাও, কে কতটা বুঝতে পেরেছ তাহলেই আমি জানতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপলোড করব, শুধু ভিডিওগুলো দেখতে থাকো।